আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে থাকছে সাধারণ মেশিন দিয়ে এমব্রয়ডারি টিউটোরিয়াল। সাধারণ মেশিন দিয়ে আপনারা কিভাবে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন এবং এমব্রয়ডারি করার সময় কি ধরনের সমস্যায় পড়তে হয় সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে এক টুকরো কাপড়কে এভাবে ফ্রেমে আটকে নিয়েছি। কাপড়টিকে দেখুন, আমি ফ্রেমটি উল্টো করে কাপড়টিকে লাগিয়েছি, আর উল্টো পাশে এরকম করে একটা দাগ টেনে নিয়েছি। এখানেই আমি এমব্রয়ডারি ডিজাইনটি তৈরি করব। এখন এমব্রয়ডারি করার জন্য মেশিনটাকে তৈরি করে নেব। এই জন্য মেশিনের এই অংশটাকে খুলে নিতে হবে। দেখুন, নাটটা খুব সহজেই খোলা যায়। এতদিন আপনাদের সামনে যে ধরনের এমব্রয়ডারি ডিজাইনগুলো শেয়ার করেছি, সেগুলো প্রত্যেকটি ডিজাইন তৈরি করা হয়েছে আমার বাটারফ্লাই সাধারণ মেশিন দিয়ে, যেটা দিয়ে সচরাচর আমরা জামা কাপড় সেলাই করে থাকি। এই মেশিনটি নতুন কিনেছি, তাই ভাবলাম এই মেশিন দিয়েও কিভাবে এমব্রয়ডারি করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই মেশিনের সাথে এমব্রয়ডারি করার জন্য একটা এমব্রয়ডারি প্লেট দিয়েছে, সেই প্লেটটি আমি বের করে নিচ্ছি। এই হচ্ছে সেই এমব্রয়ডারি প্লেট। এটাকে এখানে সেট করে এমব্রয়ডারি করতে হয়। কিভাবে সেট করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এখানে এই যে দুইটা এরকম আছে, তো এই ছিদ্র দিয়ে এই দুইটা এভাবে রেখে দিতে হবে। এই তো সেট হয়ে গেল। এখন সুইটাকে আস্তে করে দিয়ে দেখতে হবে যে ঠিকভাবে পড়েছে কিনা। হ্যাঁ, ঠিকঠাক ভাবে পড়েছে। এখন সুইয়ে সুতা পরিয়ে নেব। আমি এখানে সাদা কালারের সুতি সুতা নিয়েছি, যেটা দিয়ে সাধারণত জামা কাপড় সেলাই করি। আর নিচের ববিনেও আপনারা সাদা কালার সুতাই ইউজ করবেন। আমি এখানে যে কালার সুতা আমার ববিনে ছিল সেটা দিয়ে কাজ শুরু করে দিয়েছি, এজন্য আমি দুঃখিত। এখানে সবুজ কালার সুতা, টিয়া কালার সুতা নিয়েছি। তো আপনারা অবশ্যই সাদা কালার সুতা দিয়ে সেলাই করবেন। যদি এই ধরনের ডিজাইনই তৈরি করতে চান তাহলে অবশ্যই দুইটা কালার ম্যাচিং হতে হবে, না হলে কি ধরনের সমস্যা হতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। এই এমব্রয়ডারির কাজগুলো করার সময় খুবই মনোযোগ সহকারে কাজগুলো করতে হবে। সেলাই করার সময় সুইটা কোথায় পড়ছে, কোথায় সেলাইটা হচ্ছে, এটা দেখাটা খুবই জরুরি। তো এখন আমি এই দাগ টানার উপর দিয়ে সেলাই করব। প্রথম অবস্থায় আমি যখন এই সেলাইগুলো করার চেষ্টা করি তখন এরকম একটা করে দাগ টেনে নিয়েছি এবং সেই দাগ অনুসারে সেলাই করার চেষ্টা করেছি। এভাবে ওই দাগের উপরই বারবার সেলাই করার চেষ্টা করেছি। এভাবে করতে করতেই আসলে হাতটা চালু হয়ে যায়। তো আপনারাও চেষ্টা করবেন। প্রথম অবস্থায় সেলাই করার সময় সুই এদিক ওদিক সরে যায়, এজন্য দেখা যায় যে সেলাইগুলো দেখতে সুন্দর হয় না। আমিও আসলে খুব ভালো পারি না, আমিও নতুন শিখছি এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর মেশিনটা যেহেতু নতুন কিনেছি, মেশিনের যে প্রেসার ফুডটা আছে সেটা এখনো আমার কন্ট্রোলে আসেনি, তো এই জন্য একটু সমস্যা হচ্ছে। তো এমব্রয়ডারি করার ক্ষেত্রে আমাদের প্রথম যে সমস্যাটা হয় এখন সেটা নিয়ে আলোচনা করব। এখানে আমি একটু সেলাই করে নিয়েছি, এখন এই সেলাইটুকু আপনাদের দেখাবো। সেলাইটি দেখুন, ববিনের সুতাটা মানে নিচের যে সুতাটা সেটা উপর দিকে উঠে আসছে, আর উপরের সুতাটা সোজা আছে, মানে সেলাইটা সুন্দর হয়নি। এক্ষেত্রে ববিনের সুতাটা যাতে একটু টাইট হয়, সেজন্য ববিনের ভিতরে যে একটা স্ক্রু আছে ওটাকে টাইট করে নিতে হবে। আর এই উপরে শুয়ে যে আমরা সুতাটা পরাই, এই এখানটাতে সুতাটা লুজ রাখতে হবে। প্রথমে ববিনের সুতাটাকে টাইট করে নেব। এই যে এখানে যে স্ক্রুটা আছে এই স্ক্রুটাকে টাইট দিয়ে দিতে হবে। এবার ববিনটাকে লাগিয়ে নেব। এরপর আমি উপরের সুতাটাকে লুজ করে নেব। এই যে এখানে উপরে একটা চাকার মতো আছে, এটা যত পয়েন্ট বাড়াবেন বাড়ালে সুতাটা টাইট হয়, আর যদি কমাই তাহলে সুতাটা লুজ হয়।
তো আমি কমিয়ে 0-তে এনে রাখবো। তো এখন আমি দাগ বরাবর সেলাই করে যাব। আপনারাও এভাবে দাগ টেনে নেবেন এবং দাগের উপর সেলাই করার চেষ্টা করবেন। এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে এই দাগের উপরে সেলাই করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের পজিটিভ কমেন্টগুলো পেলে পরবর্তী ভিডিও তৈরি করার উৎসাহ অনেক গুণ বেড়ে যায়। তাই বেশি বেশি বলি যে কমেন্ট করবেন। যাদের সেলাই মেশিনে জিগজ্যাগ সেলাই মেশিনের অপশনটা নেই, তারা যেভাবে সেলাই করবেন, ফ্রেমটাকে একটু সামনে পেছনে সরাতে হবে। আসলে যতটুকু দূরত্বে আপনি সেলাইটা চাচ্ছেন ততটুকুই ফ্রেমটাকে আগাতে হবে এবং পেছাতে হবে, জিগজ্যাগের মতো করে, এই যে ঠিক এইভাবে। তো আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই। আমি তাদের জন্য একটা অপশন রেখেছি। আমার মেশিনে যেহেতু জিগজ্যাগ সেলাই আছে, তারপর আমি এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেভাবে খুব প্র্যাকটিস করতে হবে এটার জন্য। দাগের ওই পাশে একবার সুই পড়বে, দাগের এই পাশে একবার। তো আমিও আসলে ঠিকভাবে পারছি না, চেষ্টা করছি। প্রথম অবস্থায় চেষ্টা করবেন মেশিনটা যত আস্তে চালানো যায়। আমি এখানে খুব আস্তে আস্তে মেশিনটাকে চালাচ্ছি, যাতে সুইটাকে এপাশ ওপাশ এটা কন্ট্রোলে আনতে পারি। দেখুন, খুব আস্তে আস্তে মেশিনটাকে চালাচ্ছি, তারপরেও ঠিকঠাক হচ্ছে না মাঝে মাঝে। তো অনেক চেষ্টা করতে হবে। সাদা কাপড়ের উপর সাদা কালার সুতা, তো যার কারণে সেলাইটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে না, তবে জিগজ্যাগ সেলাইটা যেরকম হয় সেরকমই হচ্ছে। তো এখন আমি আমার মেশিনের জিগজ্যাগ সেলাইটা দিয়ে একটু ট্রাই করব যে কেমন হয়। তো আমি জিগজ্যাগ সেলাই, যে ছোট সেলাইটা আছে জিগজ্যাগের, সেটা সিলেক্ট করেছি। তো এরকম ভাবে বিভিন্ন ধরনের ডিজাইন আপনারা তৈরি করে নিতে পারবেন। আমি একে একে আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করব। তো এটাতে আমি এক টুকরো কাপড়ে প্রথম প্রথম আর কি ট্রাই করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি বাসায় খুব ভালোভাবে ট্রাই করব, সুন্দর যতটুকু সুন্দর পারা যায় আর কি করে তারপর আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। তো এই ধরনের ডিজাইনগুলো আপনার বেডশিট, তারপর বালিশের কভার, আপনার ড্রেসে, যে কোনো ড্রেসে আপনারা এভাবে বিভিন্ন ধরনের সুন্দর ডিজাইন তৈরি করে নিতে পারবেন। তো আমি এই মাঝখানের কাপড়টাকে কেটে নেব। তো এখানেও আমি ডিজাইন তৈরি করব। একটা ভিডিও তৈরি করতে আসলে অনেকটাই কষ্ট হয়। প্রথমে ভিডিওটা তৈরি করতে হয়, তারপর সেটা এডিটিং করা, ভয়েস দেওয়া, আসলে অনেক সময়ের ব্যাপার। তো যারা ভিডিও তৈরি করে তারা খুব ভালোভাবে জানে। তো এই জন্য আশা করব আপনাদের কাছে লাইক, কমেন্ট, আর যদি ভিডিওটা সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো এই ডিজাইনগুলো আসলে বলে বোঝানোর মতো না, এটা দেখে বুঝতে হবে। তো প্রথমে আমি এখানে 2-3 বার সেলাই করে নিয়েছি মাঝখানে, নর্মাল যে সেলাইটা সেটাই করেছি। তো এখন আমি জিগজ্যাগ সেলাইটা সিলেক্ট করব। তো এটার উপরে আমি জিগজ্যাগ সেলাই দেব। ববিনের সুতাটা ভিন্ন কালার দেওয়াতে এই যে এখানে সাইডে ববিনের সুতাটা দেখা যাচ্ছে। তো আমি যদি সাদা কালার সুতাটা দিতাম তাহলে এখানে ববিনের সুতাটা দেখা যেত না। তো আপনারা অবশ্যই সেম কালার সুতা দিয়ে এই কাজটা করার চেষ্টা করবেন।
ভিডিওটি কেমন লাগলো এবং নেক্সটে এই ধরনের ভিডিও দেখতে চান কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলেই আমি পরবর্তী ভিডিও তৈরি করব।